সুপ্রভাত জানিয়ে সকল বন্ধুদের আজকের ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন সময় ভোর 4:15। সূর্যি মামা কিন্তু আকাশে সবে উঁকি মারা শুরু করেছে। আকাশটা কিন্তু ক্ষণে ক্ষণে কেমন পাল্টাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। ঝড় হাওয়ার আগের দিনের এই অবস্থা, আকাশটা কিন্তু প্রায় পুরো থমথমে। এদিকে চাঁদ মামাও কিন্তু এখনও অস্ত যায়নি। এদিকে সূর্যি মামা ছাদে উঁকি মারা শুরু করে দিয়েছে। বন্ধুরা, গুড মর্নিং বলবো না, কেননা গুড মর্নিং আজকে অনেক ভোরবেলাতেই হয়ে গেছে। এখন প্রায় কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা সবাই জানি যে ঘূর্ণিঝড় রেমাল আসতে চলেছে। তো কি আর বলবো, প্রত্যেক এক বছর অন্তর অন্তরই এরকম কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসছে। তো তার জন্য তো আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু সাবধানতা জারি করে দিচ্ছে। তারপরে যারা যারা মানে যেমন গৃহপালিত রাস্তায় যারা পশু পাখিগুলো থাকে, কেউ যদি কারোর বাড়িতে এসে আশ্রয় নেয়, প্লিজ কেউ তাড়িয়ে দেবেন না, তাদেরকেও কিন্তু জায়গা দেবেন বাঁচার জন্য। তারপর যারা কাঁচা বাড়িতে থাকেন, তারা প্লিজ কাঁচা বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাবেন, যেখানে সেফ থাকা যায়। তো কি বলবো বন্ধুরা, খুবই খারাপ লাগে এরকম প্রত্যেক 1 থেকে 2 বছর পরপর যখন এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে আসে। ঝড়ের আগে যে থমথমে একটা পরিবেশ, সেটা কিন্তু মানে ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে। কালকে সারাটা রাত আমরা ঠিক করে ঘুম হয়নি, জানি না কেন। বেলায় আকাশের একটা ভয়ঙ্কর রূপ, মানে ভোরবেলার আকাশ তো অনেকেই দেখেছি, কিন্তু এইরকম ভয়ঙ্কর রূপ না আমি কখনোই দেখিনি। ঝোড়ো হাওয়া, সকালবেলা এতটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর আকাশটা তো তোমাদেরকে তো দেখালামই কী পরিস্থিতি। এখন কিন্তু প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে, ভিডিওটা শুরু করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেল, কেননা যেহেতু সারাটা রাত ঠিক করে ঘুম হয়নি, একটু ঘুম থেকে উঠতে না দেরি হয়ে গেল। এর আগে না যে একটা ঝোড়ো হাওয়ার পরিবেশ, মানে কন্টিনিউ হাওয়া চলছে, একটুও কিন্তু হাওয়া বন্ধ নেই। সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, ভোরবেলা বলবো না, অর্ধেক রাত থেকে কিন্তু শুরু হয়েছে। সেই মানে ঝড়ো হাওয়া চলেই যাচ্ছে। এখনও তো সারাটা দিন পড়ে রয়েছে, বাকি আছে, কি হবে কি জানি। এর আগের বার যখন ঝড় হলো, সেই ঝড়ে না আমাদের অনেক ক্ষতি হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের গাড়ির ট্যাঙ্কিটা ভেঙে গেছিলো। তো যাই হোক, সে অনেক গেছে, খারাপ অবস্থা গেছে আমাদের। তো ওই জন্য ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে এসব কিছু আসলে না মনে প্রচণ্ড ভয় লাগে যে আবার কি ক্ষয়ক্ষতি হবে, প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, অত ভয় পেলে তো হবে না, প্রাকৃতিক দুর্যোগ এরই নাম, এদেরকে নিয়েই কিন্তু আমাদের জীবন চলতে হবে। ঝড়ের প্রকোপ কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। গাছের ডালপালা দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট চারা গাছগুলো কিন্তু বিশাল হাওয়ায় নড়ছে। বড় গাছের তো যাই হোক কোনো কথাই নেই। এই পারেও না বড় বড় যে গাছগুলো আমাদের উঠোন থেকে দেখা যায়, বিভৎস নড়ছে, কিন্তু ক্যামেরার সাহায্যে অতদূর তোমাদেরকে দেখাতে পারছি না, বিভৎস নড়ছে গাছগুলো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটাকে শুরু করছি, সঙ্গে থাকো। সারাদিন ঝড়ের আপডেট কি হলো না হলো অবশ্যই দেব। আর বন্ধুরা, আবারও বলছি যে এইসব মানে অবলা জীবরা বাড়িতে আশ্রয় নিতে আসবে, প্লিজ তাদেরকে কিন্তু কেউ তাড়িয়ে দিও না, সবাইকে বাড়িতে একটু আশ্রয় দিও। সঙ্গে থাকো বন্ধুরা, স্কিপ করবে না কেউ প্লিজ, আর ভিডিওটা দেখতে থাকো। এই রকম ওয়েদারে সবচেয়ে যেটা আমাদের প্রিয়, সেটা হচ্ছে গরম গরম 1 কাপ চা। রান্নাঘরে ঢুকেই কিন্তু প্রথমে সবার জন্য বানিয়ে নিচ্ছি চা। সকালে জল খাবার অবশ্য তৈরি করা কিন্তু হয়ে গেছে, অনেক দিন বাদে খাবো আজকে দুধ চা। আজকে সকালে জল খাবারে বানিয়েছিলাম রুটি তড়কা, আর নিলাম 1 গ্লাস চা। এদিকে এই ম্যাডাম পাশের বাড়ি থেকে আম চেয়ে আনলো। চেয়ে আনলি না ঝেপে নিয়ে আসলি? চেয়ে আনলি, দেখি আমের সাইজটা। বেশ বড় সড়ো আমটা, এটা পাকা নয় কিন্তু কাঁচা আম, আর বিভৎস টক। আর দিল না তিন্নি? আর ছিল না, একটাই পড়েছিল। একটা পড়েছিল তাও দিয়ে দিল। ধর নিচে ঘরে কাঁচা। তো বন্ধুরা, এতটাই হাওয়া দিচ্ছে, আমাদের পাশের বাড়ির যে কাঁঠাল গাছটা রয়েছে, এই পাশটায় একটা ডাল ছিল, সেই ডালটা না ইতিমধ্যে ভেঙে পড়েছে, আর দেখো ফাঁকা হয়ে গেছে। জানি না গাছের কাঁঠাল এখনও একটা পড়েছে কি না, গত বছর কিন্তু পড়ে গেছিলো। দেখো এই জায়গাটা থেকে ভেঙে পড়েছে। স্নান টান সেরে কাজকর্ম সেরে সমস্ত কিছু আসলাম, আর ঝড় কিন্তু বিশাল শুরু হয়ে গেছে। মানে কত কিলোমিটার বেগে ঝড়টা চলছে এখনও হয়তো টিভি দেখলে বুঝতে পারবো, কিন্তু কারেন্ট আছে, টিভিতে চ্যানেল নেই। আমাদের এখানে এটাই হয়, কারেন্ট থাকে, টিভির কেবল লাইন অর্ধেক সময় থাকে না। কি নাচের স্কুলে মেয়ের আবার আজকে সানডে নাচের স্কুল রয়েছে, বৃষ্টি পড়লে তো আর যাওয়া হবে না, এখনও সময় রয়েছে, তো দেখা যাক কি হয়। আমাদের ছাদের ওপরে জাম গাছটা দেখো বিশাল জোরে নড়ছে, বিশাল জোরে। জানি না ক্যামেরাতে কতটা আমি কি বোঝাতে পারছি, কিন্তু বিশাল জোরে হাওয়া হচ্ছে। মানে আমাদের ঘরে পাখা চালানোর কিন্তু দরকারই নেই,
প্রত্যেকটা গাছপালা এত জোরে হাওয়া হচ্ছে, মানে কি বলবো। ঝড়টা হবে নাকি আজ রাত 12টার থেকে শুরু হবে। 12টার থেকে যখন ঝড়টা শুরু হবে, মানে তখন কি হবে জানি না। এখনই এত জোরে জোরে হাওয়া বইছে, তো তখন কি হবে ভগবানই জানে। আর সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছে, ভীষণ। কেননা যারা আমরা তো তাও নিরাপদ জায়গায় আছি, এবার যারা নিরাপদে নেই তাদের জন্য ভেবেই কিন্তু না মনটা খারাপ লাগে। তো যাই হোক, আর আকাশের মানে বিশাল, পুরো এই পাশটা মেঘ করেছে, কালো হয়ে রয়েছে। কখন যে কোনো মুহূর্তে একদম ঝপঝপিয়ে বৃষ্টি নেমে আসতে পারে। তো চলো, স্নান টান করে এসেছি, এবার লাঞ্চটা সেরে ফেলি, কারণ টাইমে করতে হবে। মেয়ের অবশ্য খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের আবার নাচের স্কুল রয়েছে, নিয়ে যেতে হবে। আর আজকে যেহেতু সানডেতে আজকে করেছি হচ্ছে চিকেন করেছি, কলমি শাক ভাজা আর ডাল, ব্যাস আজকের এই সিম্পল মেনু করেছি, আর বেশি ঝোট ঝামেলা করিনি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের এখানে এটারই অপেক্ষা বাকি ছিল, রীতিমতন বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ব্যাস আজকের মতো নাচের স্কুলে যাওয়া ক্যান্সেল। এবার দেখি অপেক্ষা করি এই বৃষ্টি কতক্ষণ পর্যন্ত চলে। এখনও কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, জানি না আমি ক্যামেরাতে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, দেখা যাক। আর তবে এইটুকু জানতে পারলাম যে রেমেল বেশি দূর নেই, আমাদের এইখান থেকে 200 কিলোমিটার দূরে, তার মানে একদমই বেশি নেই, কাছাকাছি চলে এসছে। তো বন্ধুরা সবাই সাবধান থেকো। গুড ইভিনিং বন্ধুরা। আজকে যা বৃষ্টি হলো, মেয়ে তো নাচের ক্লাসে যেতে পারলো না। তো মোটামুটি এখন হাওয়া ঠাওয়াও কম দিচ্ছে, বৃষ্টি একদমই নেই। তাই ভাবলাম ঘরে বসে থেকেই বা কী করবো, চলো মায়ের বাড়ি থেকে ঘুরে আসা যাক। তো তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। আর দেখো ওয়েদারটা, এখন অবশ্য 6টা প্রায় 6:30 বাজে, তাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আকাশটা না, দেখলে তো আকাশটা বেশ মেঘলা মেঘলা আছে কিন্তু। তো চলো মায়ের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আকাশের চারিদিকে কালো মেঘের ছায়া, কতটা ভয়ঙ্কর লাগছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার তো বেশ ভয়ই লাগছে যে না জানি কি হবে, তবুও পুরো আকাশটা কিন্তু কালো মেঘে ছেয়ে আছে। চলে এসেছি বাবার বাড়িতেই, এসেই আগে গোপু সোনাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। বেশ কয়েকদিন পরেই মায়ের বাড়িতে আসলাম। গোপু সোনাকে কিন্তু এই কদিন আমি অনেকটাই মিস করেছি, এত সুন্দর মুখখানা অনেক দিন বাদে দেখলাম। এই গোপু সোনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও এক গোপু সোনাকে দেখাই। এই হচ্ছে আমার বোনের ছেলে, ও এসছে দিদুন বাড়িতে বেড়াতে, তাই ওকেও একটু দেখিয়ে দিলাম। ব্যাস 2 ভাই বোনের মধ্যে কিন্তু মারামারি শুরু। আমার মেয়ে যেহেতু বড়, তাই ভাইয়ের কাছে কিন্তু ভালোবেসেই একটু মার খায়। ও বলে যে ভাইয়ের আদর আর তার সঙ্গে মার খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ভাইও ছোট, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করে না দিদিকে পেটানোর জন্য। তো যাই হোক, এটাই হচ্ছে দুষ্টু মিষ্টু ওদের ভালোবাসা। এদিকে ভাই নিয়ে এসেছিল চিকেন পকোড়া, এটা খাওয়া দাওয়া করেই চলে যাব কিন্তু সোজা বাড়ি। তো বন্ধুরা চলে এসেছি মায়ের বাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ ঝড় শুরু হয়ে গেছে রীতিমতন, বসেনি কেন, ঝড় শুরু হয়ে গেছে রীতিমতন। আর এখন বাজে ঘড়িতে 12:15। টিভিতে যা নিউজ দেখাচ্ছে যে উপকূলবর্তী এলাকা থেকে ঝড়টা আর কি মাত্র 20 কিলোমিটার মতন দূরে আছে। রাত 12টার পর থেকেই নাকি মানে আমাদের কি বলে ওটাকে, তো যাই হোক ওর বাবার থেকে জেনে আসলাম যে রাত 12টার পর নাকি যে ঝড়টা রয়েছে ওটা আমাদের উপকূলে নাকি আছড়ে পড়বে। সুন্দরবন আর বাংলাদেশের কোন একটা এলাকার নাম বললো, যাই হোক অত আমি মনে করতে পারছি না। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। ঘরে যদি এখন পাখা না চালায় তাও কোনো ব্যাপার না। তো জানি না রাতটা কীভাবে কাটবে, ভগবানই রক্ষা করবে। তো একটাই শুধু ভয় লাগছে যে সকাল থেকে বারবার বলছি যারা আশ্রয়হীন তাদের জন্যই। আমাদের তো মাথার উপরে তাও ছাদ রয়েছে, যারা আশ্রয়হীন কাঁচা বাড়িতে থাকে তাদের যেন ঠাকুর রক্ষা করে, একটাই মানে কথা আর কি। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, মানে পর্দা তো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আর কি হবে না হবে জানি না, রাতের বেলায় ইলেকট্রিক থাকবে কিনা তাও এখনও জানি না। এখন পর্যন্ত তো আছে, মোবাইলে ফুল চার্জ দিয়ে রেখেছি। তোমরাও সবাই তাই করো বলতে কি যতক্ষণে ভিডিও দেবো হয়তো ঝড়টা শেষও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর মার বাড়ি থেকে ফেরার পথে আমরা বাজার হয়ে এসেছি। আমি এতক্ষণ পর্দা ধরে দাঁড়িয়েছিল, মা তুমি কথা বলছো পর্দাটা উড়ে যাচ্ছে, তো সেই জন্য আমি ধরে দাঁড়িয়ে আছি, চলে গেছে ঘরে। তো যাই হোক, মার বাড়ি থেকে ফেরার সময় কালকের জন্য তার পরের দিনের জন্য একেবারে বাজার করে নিয়ে এসেছি, যাতে কালকে সকাল সকাল বাজারে যেতে না হয়। হয়তো বাজার বসবে, তো তবুও সকালবেলা ওর পাপা বাড়িতে থাকবে কালকে, ওই জন্য বাজার হাট সমস্ত কিছু করে রেখেছি। জল ঢলও স্টোর করে রেখেছি,
কি হবে জানি না। আর হাওয়ার কতটা বেগ দেখেছো, পর্দা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভগবানের কাছে সবাই প্রে করো যাতে কারোর কোনো রকম বেশি ক্ষতি একদমই না হয়, আমি প্রার্থনা করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো।